নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে, এবারে কিন্তু চুক্তিভিত্তিকদের জন্য মোবাইলের ব্যবস্থা করতে চলেছেন রাজ্য সরকার। এবারে কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের মোবাইল দিতে চলেছেন তাদের কাজকর্মের সহযোগিতার জন্য। এটি একটি এই মুহূর্তের বড় আপডেট। তবে কোন কোন দপ্তরের কর্মীদেরকে এবারে মোবাইল বা ট্যাব দিতে চলেছেন রাজ্য সরকার, এই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং বেশ কিছু দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি করতে চলেছেন 2025 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কাদের কাদের বেতন বৃদ্ধি হতে পারে আমরা তা দেখে নেব। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই বলি, বর্তমানে আমাদের রাজ্যে চুক্তিভিত্তিক দপ্তরের সংখ্যা এবং চুক্তিভিত্তিক কর্মীদের সংখ্যা কিন্তু অনেক গুণ বেড়েছে। বামফ্রন্টের আমলে বা আজ থেকে 10-12 বছর আগে যা চুক্তিভিত্তিক কর্মী ছিল তার থেকে কিন্তু বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীদের সংখ্যা দ্বিগুণ। বর্তমানে কিন্তু বলা যায় যে সিংহভাগ চুক্তিভিত্তিক কর্মীরাই বিভিন্ন সরকারি দপ্তরগুলোকে চালাচ্ছে। তো এই মতো অবস্থায় আপনারা দেখেছেন বিভিন্নভাবে কিন্তু সরকারের কাছে চুক্তিভিত্তিক শিক্ষকরা বিভিন্নভাবে দাবি দেওয়া রেখেছিলেন। তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক 6 দফা দাবি তারা বিভিন্নভাবে কিন্তু সরকারকে মেল করেছেন, সরকারকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন। কিন্তু যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে তাদের বেতন বৃদ্ধি, কিন্তু তাদের বেতন বৃদ্ধি এখনও পর্যন্ত হয়নি। তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল মেলেনি। কিন্তু এর মধ্যে সরকারের তরফ থেকে একটি বিষয় স্পষ্ট জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এবারে মোবাইল দিতে চলেছেন চুক্তিভিত্তিক কর্মীদের। সেই কর্মীরা কারা? সেটা হচ্ছে আশা, যারা চাকরি করেন, আশা কর্মী যারা রয়েছেন হেলথ সেন্টারের, সেই আশা কর্মীদের এবারে কিন্তু মোবাইল দেবে সরকার। এবং সেই মোবাইলের মাধ্যমে তাদেরকে সমস্ত ডেটা ডে টু ডে তাদেরকে কিন্তু সাবমিট করতে হবে তাদের হেলথ ডিপার্টমেন্টে। অপরপক্ষে আইসিডিএস সেন্টারে যারা কর্মরত কর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ট্যাব বা মোবাইল গিফট করা হবে। এবং সেই মোবাইলের মাধ্যমে কিন্তু তাদেরকে সমস্ত রিপোর্ট ডে টু ডে তাদেরকে আপডেট দিতে হবে। তো এখানে কিন্তু কর্মীরা এই বিষয়টাতে অনেকটাই ক্ষোভে ফুঁসে উঠেছেন, কেননা তাদের মূল দাবি, যেটা তারা অনেকবার আন্দোলনও করেছেন আইসিডিএস কর্মী এবং আশা কর্মীরা, তাদের বেতন বৃদ্ধি চাইছেন। কেননা মোবাইল দিলে মোবাইলের কাজ বাড়বে, তার সাথে মোবাইলের একটা ডেটার খরচ রয়েছে, সেই খরচ কিন্তু সরকারের তরফ থেকে বহন করবে না। সেই খরচ কিন্তু নিজেকেই বহন করতে হবে, শুধুমাত্র মোবাইলটাই সরকার দেবে। তো সেদিকে যেমন খরচ বাড়বে তেমন কাজের চাপও বাড়বে আইসিডিএস এবং আশা কর্মীদের। কিন্তু এই বর্তমান বাজারে তারা যে বেতন পায় 6,000-7,000 টাকা, এই টাকায় বর্তমানে দুর্মূল্যের বাজারে সংসার চলে না। তাই তারা একাধিকবার কিন্তু সরকারের কাছে দাবি দেওয়া পেশ করেছেন, তারা আন্দোলন করেছেন এবং সরকার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। কিন্তু তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কিছু জানাননি। তবে তাদেরকে মোবাইল দেওয়া হবে, এটা কিন্তু আপডেট এই মুহূর্তে শোনা গিয়েছে। তো এবারে আসি যে কোন কোন দপ্তরের বেতন বৃদ্ধি হতে চলেছে। তো বন্ধুরা, একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, আপনারা যদি ভালো করে খেয়াল করেন, বাম সরকারের আমলে যেগুলো চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে সেগুলোর কিন্তু ভাতা বা বেতন বৃদ্ধি সেভাবে কিন্তু লক্ষ্য করা যায় না। কিন্তু তৃণমূল সরকার আসার পর যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের তৃণমূল সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেছেন তাদের কিন্তু আমরা বেতন বৃদ্ধি বেশ কয়েক দফাতে আমরা লক্ষ্য করেছি। যেমন সিভিক ভলেন্টিয়ার আপনারা দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিয়োগ করেছিলেন রাজ্যে 1,35,000 সিভিক ভলেন্টিয়ার। সেই সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন কয়েক ধাপে বেড়েছে। আবারও কিন্তু সিভিকদের বেতন এই 2025 সালের মধ্যেই কিন্তু তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে, যেটুকুটা আপডেট। সিভিকদের জন্য একটা নতুন কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করানো হচ্ছে। সেই 3 মাসের ট্রেনিং করিয়ে নেওয়ার পর তাদের কিন্তু আবারও একটা ভালো পরিমাণ বেতন কিন্তু বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার, যেটুকুটা আনঅফিসিয়ালভাবে যেটুকুটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং এছাড়াও আপনারা যদি দেখেন, রূপশ্রী প্রকল্পে যারা কর্মরত কর্মী তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে, এগুলো তৃণমূল আমলে নিয়োগ হয়েছে। এবং এছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রে যে সমস্ত কর্মী কাজ করেন বা বিএসকেতে যারা কাজ করেন,
বিএসকেও কিন্তু রাজ্য সরকার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতার সরকার আসার পর যেগুলো কর্মী নিয়োগ হয়েছে তাদেরও কিন্তু বেতন কয়েকবার বৃদ্ধি হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএস, ভোকেশনাল টিচার এদের বেতন কবে বৃদ্ধি হয়, মাননীয়ার তরফ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কবে তাদের জন্য গ্রিন সিগন্যাল বেরোয়, কবে জিও বেরোয়, সেটাই কিন্তু বড় এটা দেখার বিষয়। কেননা রাজ্যের শিক্ষার যে মেরুদণ্ডের হাল, তারাই এই চুক্তিভিত্তিক শিক্ষকরাই কিন্তু তা ধরে রেখেছে, এক কথায় বলা যায়। এবং সবথেকে বড় কথা, পার্ট টাইম টিচার, স্কুলের যে পার্ট টাইম টিচাররা রয়েছে তারাও কিন্তু অনেক স্কুলকে রাজ্যের এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, হয় ফ্রি সার্ভিস দিয়ে বা ন্যূনতম কিছু 1,000, 2,000, 3,000, 4,000 টাকা বেতনের মাধ্যমে কিন্তু তারা সারা রাজ্য জুড়ে কাজ করছে। এবং একজন ফুল টাইম টিচারের মতো কিন্তু সারাটা দিন 10টা থেকে 4:30 অবধি তারা কিন্তু স্কুলে থাকছেন, তাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন। তো মাননীয়া কবে এই বিষয়ে দৃষ্টিপাত করবেন সেটাই দেখার, এবং কবে তাদের বেতন বৃদ্ধি হয় সেটাই দেখার। তবে আশা করা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি এই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখবেন এবং বেকারদের জীবনের যে যন্ত্রণা তা তিনি লাঘব করবেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।